হ্যালো। কিছু কিছু সবজি বা কিছু কিছু আমাদের ফেভারিট জিনিস সারা বছর পাওয়া গেলেও ঠিক সিজনে যেটা পাওয়া যায় সেরকম স্বাদ কিন্তু থাকে না। আজকে সেরকমই একটা ভেজিটেবলসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি লাঞ্চের জন্য বানিয়েছি। আর আহ, এই মানে যেটা দিয়ে আমি বানিয়েছি ভেজিটেবলসটা, সেটা ম্যাক্সিমাম মানুষই খুবই পছন্দ করে। আর রান্নাটা কিন্তু চিরাচরিত, খুবই সিম্পল, কিন্তু খেতে চমৎকার। তো চলো আজকের রেসিপিটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি বানাবো আজকে সজনে ফুলের তরকারি। অনেক রেসিপি হয়, কিন্তু আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে লাঞ্চের জন্য একটা সবজি, সজনে ফুল দিয়ে। সজনে ফুলগুলোকে সেই জন্য প্রথমেই ধুয়ে বেছে নিয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। কড়াইতে গরম হয়ে যাবার পর দুটো দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে, তার মধ্যে দিলাম খানিকটা পাঁচফোড়ন। খুব সুন্দর একটা স্মেল বেরোলে দিয়ে দেবো ওতে একটা মিডিয়াম সাইজের একদম ছোট্ট করে কেটে রাখা আলুগুলো খানিকক্ষণ নাড়াচাড়া হয়ে যাবার পর দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলগুলো। খুব সুন্দর একটা স্মেল বেরোবে যখন এই ফুলগুলো আলুর সঙ্গে মিশিয়ে যখন খানিকক্ষণ রান্না করব। কি অপূর্ব যে একটা ঘ্রাণ আসছে। দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। ব্যাস, আর কিচ্ছু কিন্তু মশলা এতে দেবো না। বেশি মশলা দিলে কিন্তু যে কোনো রান্নারই টেস্ট কিন্তু যেটা টেস্ট থাকে সেটা কিন্তু নর্মাল টেস্টটা থাকে না। তো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখো ভীষণ সফট হয়ে গেছে, কতটা ফুল দিয়েছিলাম কমে গিয়ে কিন্তু একদম অল্প হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এটার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি মিষ্টি করার জন্য গুড় দিয়ে দিলাম, তোমরা চিনিও ইউজ করতে পারো। ব্যাস, রান্না আমার রেডি, নামিয়ে নিলাম। এত সুন্দর গন্ধ আসছে, আজ লাঞ্চ কিন্তু একদম ফাটাফাটি। টাটা।